আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছে? আইসা পড়লাম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে। আশা করি সবসময়ের মতো পাশে থাকবেন, বোনটাকে একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই না, একদম শূন্য, জিরো। কাজে আপনাদের ভালোবাসাটা আমার মেন প্রয়োজন। সবাই একটু দয়া করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমাকে। আমি যা রান্না করতে যাচ্ছি আজকে, সবজি দিয়ে মুরগির গোশ, মুরগি দিয়ে সবজি বলতে পারেন। কিছুটা সবজি কেটে নিয়েছি, দেখলেন। এটা মশলা, পেঁয়াজ ভাজতেছিলাম। এখন পেঁয়াজের ভিতরে মশলাগুলি দিয়ে দিয়েছি। এক হাতে অনেক কাজ করতে হয়, তো ফাঁকে জায়গায় সব কিছু করতে হয়। এখন সবজিগুলো ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে নিব যাতে বটবটিটা সিদ্ধ হয়ে যায়। এদিকের বটবটিটা একটু সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে। সৌদি আরবের বটবটি কেমন যেন আমাদের বাংলাদেশের মতো না। এটা মুরগি ধুয়ে রেখেছি, এখন ভেজে নিব। দিয়ে দিলাম সবগুলি পিস। এখন এখানে তো দিয়ে দিলাম, ওই সাইড আবার মাংস। মাংসটা কিন্তু সবজির ভিতরে দিব, সেজন্য সবজিটা অন্য একটা পাত্রে কষাতেছি যাতে সুন্দর করে কষানো হয়ে যায়। এখানে আলু দিয়ে দিছি, বটবটি দিয়ে দিছি। মুরগিটা এখন উল্টিয়ে নিচ্ছি যাতে মুরগিটা ভাজা হয়ে যায়। দুইটা পাত্রে দিছি যাতে জলদি করে হয়ে যায়। মুরগিটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে, পুরো সম্পূর্ণ হয়নি। এদিকে সবজিটাও কষানো হয়ে যাচ্ছে। আসলে বর্তমানে কেমন কোনো কিছু রান্না করতে গেলে অতিরিক্ত ধোয়ার মতো, কুয়াশার মতো ভরে যায়, জানি না কেন। এদিকে মাশাআল্লাহ কষানো হয়ে যাচ্ছে, কালারটাও সুন্দর আসছে। আমি সব কিছু একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। আমার একটু কষানো জিনিসটা মন মতো না হলে কেমন যেন লাগে, ভালো লাগে না। এদিকে মুরগিটাও ভাজা হয়ে গেছে। মুরগিটাও একটু বেশি করেই ভেজে নিচ্ছি যাতে শক্ত হয়, নরম না থাকে। এটা আপনারা আপনাদের মতো ভাজবেন, যে যেরকম পছন্দ করেন। আমাদের বাংলাদেশে তো কোনোদিনও বটবটি দিয়ে মুরগি খাবে না, সেটা আমি ভালো করে জানি, কারণ আমরা বাঙালি। আমার লাইফে আমি কখনো বাংলাদেশে বসে এগুলি খাইনি। এই বিদেশে এসে আমি যা খাই বা খেয়েছি, এইভাবে কখনো আমার লাইফে খাওয়া হয়নি। বাট আসলে আমরা খাই না, এটা সত্য কথা, কিন্তু খুবই মজার হয়েছে আমার তরকারিটা, বলে বোঝাতে পারবো না। আমি এখন মুরগির পিসগুলি দিয়ে দিছি, কষাচ্ছি। সামান্য একটু ঝোল দিয়ে দিতে হবে, যেহেতু আমি রুটি দিয়ে খাবো, কাজে আমার ঝোলটা জরুরি। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিলে কিন্তু তরকারিটা জলদি করে হয়ে যায়, আর তরকারিটা কিন্তু সুস্বাদু হয় গরম পানিতে। ঝোলটা সবসময় গরম পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা জিরো, গুঁড়ো করা ছিল, এখন দিয়ে দিলাম। আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, একদম ঝোল 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 ঝোল। সবসময় তো কষানো মাংস দেখা যায়, আমি সবসময় ভুনাই করি, ঝোল রান্না করি না। সেজন্য সবজিটা আমি একটু ঝোল পছন্দ করি, যাতে আমি রুটি দিয়ে খেতে পারি। সবসময় আমি রুটি দিয়েই খাই। দেখুন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, কত সুন্দর, মাশাআল্লাহ। আপনারাও কিন্তু বাসায় বসে চেষ্টা করবেন, ঠিক আছে? সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।